আজকে তোমাদের জন্য নিয়ে এলাম সয়াবড়ি দিয়ে কাঁঠালের তরকারি। এই দেখো কাঁঠালটা কত বড়, এটা অর্ধেকটা রান্না করেছি। এই যে কেটে নিয়েছি ডুমো ডুমো করে, বড় বড় করে। এই দেখো, দেখতে পাচ্ছ একদম কচি, বীজগুলো দেখো। তো এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। এই দেখো আলুও কেটে নিয়েছি এখানে। আর কড়াইতে হলুদ আর লবণ দিয়ে জল ফুটতে বসিয়ে দিয়েছি। আর মশলাতে কি কি নিয়েছি দেখো, নিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপরে নিয়েছি মৌরি, জিরে, ধনে, আদা আর গোটা গরম মশলা। তারপরে দেখো সয়াবিনগুলোকে আমি ভিজিয়ে রেখেছি। এটাকে আমি সেদ্ধ করব না, এইভাবে জলটাকে চিপে তুলে নেব। তারপরে দেখো জলটা ফুটে গেছে, এখানে আমি কাঁঠালটা দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ভালো করে সেদ্ধ করব। যেহেতু এটা কচি, সেদ্ধ হতে অনেকটাই সময় লাগবে, তো অনেকটা সময় ধরে এটাকে সেদ্ধ করব। আর কাঁঠালে কষ থাকে, সেজন্য জলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি যাতে কষটা বেরিয়ে যায়, তরকারিটা কালো না হয়। তো এই সময় সবাই কাঁঠালের তরকারি রান্না করে, এক একজন এক একভাবে করে। তো আমি যেইভাবে করলাম সেভাবে তোমাদের দেখাচ্ছি। অনেকে মেটে দিয়ে করে, অনেকে এমনি করে পেঁয়াজ রসুন দিয়ে। তো আমি এখানে আজকে একটু সয়াবড়ি দিয়ে করলাম। তারপরে এই দেখো সবগুলো মশলাতে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কালারটা ভালো আসবে জন্য। আর এখানে মশলাতে আমি গোটা এলাচ আর গোটা গরম মশলা যেটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি। তো যেহেতু এটা আমি সম্পূর্ণ নিরামিষ করব, এখানে আমি পেঁয়াজ রসুন কিছু অ্যাড করব না। তারপরে এখানে দুটো টমেটো আমি দিয়ে দেব। তারপরে এটাকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই দেখো কাঁঠালটা আমার সেদ্ধ হয়ে গেছে। যতটা সেদ্ধ হবে ভেবেছিলাম ততটা সেদ্ধ হয়নি। তারপরে কাঁঠালটাকে নামিয়ে আমি কড়াইটা ধুয়ে দেখো তেল দিয়ে দিয়েছি। তেলে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে এলাচ আর দারচিনি। তো এলাচটাকে আমি একটু ফাটিয়ে নিয়েছি, 3টে এলাচ দিয়েছি। আর দেবো 3টে তেজপাতা, দারচিনি আছে সঙ্গে। তারপরে আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে মশলাটাকে কষাবো। এ দেখতে পাচ্ছ কতটা স্মুথ একটা পেস্ট হয়েছে। আর এখানে আমি তেলটা একটু বেশি করে দিয়েছি। লবণ দিয়ে দিলাম, এবার হলুদটা দেব। এই দেখো হলুদটা দিয়ে দিলাম। এখানে আমি 3 চামচ মতন হলুদ দিয়ে দিলাম। এবারে যেহেতু আমার কাছে কোনো টক দই ছিল না, তো আমি একটু দুধের সহ আমি একটু দুধ দিয়ে দিলাম। আধা কাপের মতো দুধ দিয়ে দিলাম যাতে কালারটা আর একটু সুন্দর হয়। তো এই দেখো দুধটা দেওয়ার পরে কালারটা আরও কত সুন্দর হয়েছে। ও মাঝখানে বলতে ভুলে গেছে, সরি। এখানে আমি যখন মশলাটা পেস্ট করেছি আমি 4-5টা কাজু দিয়ে দিয়েছিলাম। এবারে সেদ্ধ করা কাঁঠালগুলো আমি এখানে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে কষাবো। তোমরা সবাই জানো যে কাঁঠাল রান্না করতে অনেক সময় লাগে, অনেকটা সময় ধরে এটাকে রান্না করতে হয়, এটা চটপট হয় না। তো সেই জন্যই আজকের ভিডিওটা আমার অনেকটাই বড় হয়ে গেছে। আশা করছি তোমরা ধৈর্য সহকারে দেখবে, যেহেতু তোমরা আমার আগের ভিডিওগুলো তোমরা দেখেছো। তো আমি বন্ধু হিসাবে তোমাদের কাছে আশা রাখতেই পারি যে তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে এবং দেখার পরে লাইক এবং কমেন্ট করবে। তারপরে এই দেখো সয়াবিনগুলোকে আমি জল চিপে এই দেখো সয়াবিনগুলোকে আমি দিয়ে দিলাম। এটা আলাদাভাবে আমি ভেজে নেব না, এর সাথেই ভাজা হয়ে যাবে এটা। সবগুলোকে আমি মিশিয়ে ভালো করে কষাবো, অনেকক্ষণ ধরে কষাতে থাকবো। এই দেখো হয়ে গেছে আমার। এই দেখো গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবো।
এটাকে আমি ঝোল ঝোল করব না, এইরকমই মাখা মাখা হবে। তারপরে তোমাদের দেখাচ্ছি নামানোর পরে। নামানোর পরে তোমরা দেখতে পারবে কাঁঠালের তরকারিটা কত সুন্দর হয়েছে, আর খেতেও দারুণ হয়েছিল কাঁঠালের তরকারিটা। তোমরা এভাবে বাড়িতে ট্রাই করবে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এই দেখো নামানোর পরে দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে আর কি সুন্দর গ্রেভিটা হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য, আর অনেক ভালোবাসা।